নমস্কার, চ্যানেল 2020 পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। 6 জানুয়ারি থেকে শুরু হলো নববারাকপুরে পুষ্প প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আসুন দেখি তারই কিছু মুহূর্ত। And all the guests are here, and it is the path of light, it is the path of truth. কিন্তু যে মেলাটা করেও আমার মনে হয় পশ্চিমবঙ্গে, গোটা পশ্চিমবঙ্গে আর পশ্চিমবঙ্গ বিধানসভায় একটা ফুলের মেলা হয়, বহু পুরনো, প্রায় 75 বছরের পুরনো মেলা, ভালো মেলা হয়। কিন্তু আমি নিজে বিধানসভার সদস্য দীর্ঘদিনে আমি বলছি এখানে যে পরিমাণ ফুলের মেলা হয়, যত মেলা সুন্দর সুন্দর ফুলের সংগ্রহ আছে, এতগুলো বোধহয় বিধানসভাতেও এতগুলো মেলা, এটা একদম অসাধারণ মেলা। আমি যেকটা মেলা দেখেছি, বিভিন্ন ওয়ার্ডে মেলা হয়, বিভিন্ন জায়গায় হয়, কিন্তু ব্যারাকপুরের মেলা, ব্যারাকপুরের মেলা বোধ হয় আমার কাছে মনে হয়েছে, আমি প্রদীপকে খুশি করার জন্য বা আপনাদের খুশি করার জন্য বলছি না, যা বাস্তব, যে আমার জীবনের অভিজ্ঞতা, তাই দিয়ে বলছি এটা পশ্চিমবাংলার সর্বশ্রেষ্ঠ ফুলের মেলা, এই কথা আমি বিশ্বাস করি। নিউ ব্যারাকপুরের এই পুষ্প মেলার একটা নাম আছে, মানে এখানে প্রচুর গ্রোয়ার, তারা এখানে নিজেরা কম্পিটিশানে আসে এবং কলকাতা কর্পোরেশন, বিধানসভা সবার থেকে ফুল আসে এবং সেই ফুলটা মানুষের সামনে, আর ফুল তো দেখুন সবাই ভালোবাসে, আপনি জন্মদিন, মৃত্যুদিন, বিবাহ, যেখানেই বলুন, অন্নপ্রাশন, সকালবেলায় মায়ের পায়ে ফুল, সেই সবই ফুল। সেই ফুলকে সকলে বাসে, সেই ভালোবাসার মধ্য দিয়ে যাতে এই অনুরাগ বাড়ে ফুলের প্রতি, সেইটার জন্য আরও বেশি করে এই মেলাটা করা এবং এই মেলার মধ্যে দিয়ে আরও অনেকগুলো জিনিস, এখানে বিভিন্ন শিল্পী সঙ্গীত পরিবেশন করবেন, সেটাও মানুষ একটা রিক্রিয়েশন পাবেন, এটা আমার নিজের ধারণা। এবং এদের পুষ্পমেলায় যথেষ্ট নাম আছে, এটুকখানি বলতে পারি, প্রচুর ভিড় হয় এবং আশা রাখবো যে এটা ধারাবাহিকভাবে চলতে থাকবে। বলছি এই জন্যে যে অনেকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রীকে মেলা খেলাননি, কিন্তু মেলার মধ্যে দিয়ে একটা মানসিক বিকাশও হয়, রিক্রিয়েশনও হয়, আবার খেলার মধ্যে দিয়ে শরীরচর্চা হয়। সেই জন্য যারা কটাক্ষ করেন তারা ভুল করে কটাক্ষ করেন, কিন্তু নিজেরাও অনুষ্ঠানে থাকে। 6 জানুয়ারি 2025 আমরা শুরু করতে চলেছি। আর এবছরের আমাদের পুষ্পমেলাটা আপনারা প্রত্যেকেই অবগত আছেন যে আমাদের পুষ্পমেলা অত্যন্ত সুন্দর এবং সারা নিউ ব্যারাকপুরের মানুষের কাছে এটা একটা উৎসব। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের বাংলা তথা ভারতবর্ষের বিখ্যাত শিল্পীরাও এই মঞ্চে এসে তাদের পারফরমেন্স আমাদের মানুষের সামনে উপস্থাপন করে।